আমি বৃদ্ধ মানুষ হলে কি হবে, আমার স্ত্রী বন্ধা হলে কি হবে। যে অসময়ের ফল মারিয়ামকে দিতে পারেন, সে আমাকে বৃদ্ধ মানুষ হলে আমার একটা সন্তান তিনি দিতে পারেন। আমার স্ত্রী বন্ধা হলে কি হবে। এখন তিনি গোপনে চুপে চুপে আল্লাহকে বলছেন, প্রতিপালক আমার মাথার চুল পেকে গেছে, আমি বৃদ্ধ মানুষ, আমার হাড় হাড্ডি দুর্বল হয়ে গেছে, আমি বৃদ্ধ মানুষ, আমার স্ত্রী বন্ধা, বাচ্চা দিতে পারে না, কিন্তু তোমার কাছে চাইলে যে মানুষ নিরাশা হয় না, যেহেতু নিরাশা হব না এই আশাতে বলছি তুমি আমাকে একটা সন্তান দাও। অতীব গোপনে বললেন। তা আল্লাহ বললেন, ঠিক আছে জাকারিয়া, তোমার কথাটা আমি মেনে নিলাম, তোমাকে আমি একটা সন্তান দিলাম যার নাম ইয়াহইয়া। আপনি যেটা বলছেন গোপনে চুপে চুপে বলুন, তিনি শোনার জন্য প্রতীক্ষমান রয়েছেন, তিনি শুনবেন। বুরায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা ফজরের সালাত আদায় করলেন, করেই দা বেলালান, বেলালকে ডেকে বললেন, বেলাল বেমা সাবাক্তানি এলাল জান্না, তুমি আমার আগে জান্নাতে কিভাবে গেলে বেলাল। কুল্লামা দাখালতুল জান্নাত তাসমি তো খাসখাসাতা না লেখাম, আমি যতবার আমি জান্নাতে প্রবেশ করি দেখি তুমি আমার আগে আগে জান্নাতে জুতা পায়ে দিয়ে হাঁটো। বলো তো বেলাল তুমি কি করো। বেলাল, যতবার আমি জান্নাতে প্রবেশ করি দেখি তুমি আমার আগে আগে জান্নাতে জুতা পায়ে দিয়ে হাঁটো, তোমার জুতার শব্দ শুনতে পাই। বলো তো বেলাল তুমি কি করো, কি এমন আশাবাদী তোমার কাছে আমল আছে। তখন বেলাল বলছেন, আল্লাহর নবী এমন তো কোনো আমল আমি জানি না যার ভিত্তিতে আমি আপনার আগে আগে জান্নাতে জুতা পায়ে দিয়ে হাঁটি। তবে কুল্লামা আযান তো সাল্লাত রাকাতান, যখনই আমি আজান দিই তখনই আমি 2 রাকাত সালাত আদায় করি। আজান দিলেই আমি 2 রাকাত সালাত আদায় করি। ওয়াইজা আসাবা হাদাসন, আর যখন আমার ওযু ভেঙে যায় ওই সময়তে আমি ওযু করি, ওযু করলেই মনে করি যে আমার উপরে 2 রাকাত সালাত আছে, ওযু করেই 2 রাকাত সালাত আদায় করি। বলা শেষই হয়নি আল্লাহর নবী বলছেন, বেলাল বেহেমা, বুঝেছি বেলাল, এই কারণেই তো তুমি আমার আগে আগে জান্নাতে জুতা পায়ে দিয়ে হাঁটো। আপনি সুন্দর করে ওযু করে, সুন্দর ওযু মানে সব অঙ্গগুলি ভালো করে 3 বার করে ধুইবেন, এটা হলো সুন্দর ওযু। সুন্দর ওযু করে 2 রাকাত সালাত আদায় করে কি বলতে চাচ্ছেন ওখানে বলেন, তবে বিনয়ের সাথে কান্নাকাটি করে বলুন, আপনার সমস্যা দূর হবে। আল্লাহ তাআলা বলেন, সালাত আদায় করে ধৈর্যের সাথে সাহায্য চাও, ধৈর্য। আল্লাহ রসুল যখন সিজদায় যেতেন তখন আবু জাহাল খুব রাগান্বিত, ক্ষিপ্ত হতো। আবু জাহাল যখন সিজদায় যাবে তার মাথায় উটের ভুঁড়ি চাপিয়ে দিতে পারে কে? আমি পারি। ঠিক আছে, সিজদায় গেছেন তো উটের ভুঁড়ি চাপিয়ে দিয়েছে। ফাতেমা ফাতেমা ফাতেমা, তোমার আব্বা সিজদায় পড়ে আছে, তার মাথার উপরে উটের ভুঁড়ি চাপানো হয়েছে, তিনি উঠতে পারছেন না। ফাতেমা দৌড়িয়ে এসে ভুঁড়িটা সরিয়ে দিলেন। তারপরে তিনি তাদের কিছু গালি দেওয়ার চেষ্টা করলেন। আল্লাহ রসুল সালাত শেষ করে বদদুয়া করলেন, আল্লাহ তুমি ওদবাকে ধ্বংস করো, সাহেবাকে ধ্বংস করো, ওয়ালিদ ইবনে মুগিরাকে ধ্বংস করো। এভাবে তিনি বদদুয়া করলেন। তার দোয়া কবুল হলো 12 বছর পরে বদরের যুদ্ধে। যুদ্ধ শুরু হওয়ার পূর্বে তিনি বলেছিলেন, সঙ্গী সাথী আবু বকর উমর আপনারা শুনে রাখেন, এই যে আমি আঙ্গুলের দাগ দিয়ে দিচ্ছি, এইখানে ওদবা পড়ে থাকবে, এখানে সাইবা থাকবে, এখানে ওয়ালিদ ইবনে মুগিরা থাকবে, ওইখানে আবু জাহাল থাকবে। তো যুদ্ধ শেষে আমরা দেখলাম যে যেখানে আঙ্গুলের দাগ দেওয়া আছে সেখানে সেখানে পড়ে আছে। দোয়া কবুল হলো, তবে অনেক দিন পরে, 12 বছর পরে। আপনি একটু ধৈর্য ধারণ করুন। আল্লাহ বলছেন, ওয়াস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ, তোমরা সলাতের মাধ্যমে ধৈর্য সহকারে উপরে সাহায্য চাও।
প্রত্যেকটা মানুষ বিপদে থাকে, আমরাও বিপদে থাকি। মানুষ মাত্র বিপদ আসতে পারে, ধৈর্যের প্রয়োজন আছে। ইয়াকুব আলাইহিস সালামের 12-13টা 11টা ছেলে এসে বলছে, আব্বা ইসবকে আমাদের সাথে দেন, ও আমাদের সাথে থাকবে, খেলাধুলা করবে, আমাদের কাপড় চোপড় নিয়ে থাকবে। তখন ইয়াকুব আলাইহিস সালাম বলছে, না 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 না, তোমরা ইসবকে নিয়ে যাবা, ওকে বাঘে ধরে খাবে। কি বলেন আব্বা, আমরা এতগুলি মানুষ আছি, তাকে বাঘে ধরে খাবে মানে? আচ্ছা ঠিক আছে, নিয়ে যাও। নিয়ে যাওয়ার পরে তাকে ইঁদারায় ফেলে দিয়ে একটা পশু মেরে তার রক্ত কাপড় তার জামা কাপড়ে লাগিয়ে দিয়ে বিকালে এসে বলছেন, এ দেখেন আব্বা, দেখেন আব্বা, দেখেন আব্বা, ওকে বাঘে ধরেছে, আপনি তো বিশ্বাস করবেন না, এ দেখেন জামা কাপড়ে রক্ত লেগে আছে। তখন তিনি দেখে বললেন যে তোমরা কথা বানিয়ে নিয়েছ, তবে আমি ধৈর্য ধারণ করি, তোমরা কথা বানিয়ে নিয়েছ। তিনি এভাবে বলে দিলেন কেন যে তোমরা কথা বানিয়ে নিয়েছ? জামাটাতে রক্ত ছিল বটে, তবে জামাটা ছিঁড়ে ছোটা ছিল না। বাঘে যদি ধরে তাহলে জামা কাপড় কিছু একটু না একটু ছিঁড়ে যাবে। তো একবারে ঝকঝকে কাপড় নিয়ে এসে দিল। তো তিনি বললেন তোমরা এটা বানিয়ে নিয়েছ। তারপর ছেলেকে বিক্রি করা হলো, মিশরের বাদশা কিনে নিলেন, কত ঘটনা ঘটলো। 12 বছর জেল হয়ে গেল। জেল থেকে বের হওয়ার সময় তাকে ডাকতে পাঠানো হলো। তিনি বললেন, না, অসম্ভব, আমি জেল থেকে বের হতে পারি না। জুলাইখাকে আগে জাতির সামনে ঘোষণা দিতে হবে অন্যায় আমি করেছি, এইসব করেনি। যতদিন পর্যন্ত জুলাইখা জাতির সামনে ঘোষণা না দিবে যে আমি জুলাইখা অন্যায় করেছি, এইসব করেনি, ততদিন পর্যন্ত আমি এইসব জেল থেকে বের হব না। জুলাইখা জাতির সামনে ঘোষণা দিল, আমি অন্যায় করেছি, এইসব করেনি। এই কথা যখন জাতির সামনে ঘোষণা দিল, তখন ইউসুফ আলাইহিস সালাম জেল থেকে বের হয়ে আসলেন, দায়িত্ব পালন করলেন। ভাইয়েরা আসলো, এক পর্যায়ে বাপ মা আসলেন। অনুমান করা যায় 20, 25, 30 বছর যাবৎ লাগলো বাপের দোয়া কবুল হতে। কান্নাকাটি করতে করতে চোখ দুটি অন্ধ হয়ে গেছিল। ইয়াকুব আলাইহিস সালাম দেখতে পাচ্ছিলেন না। কান্নাকাটি করতে করতে ছেলে বেঁচে আছে, এটা আমার অন্তরে বিশ্বাস, তবে ছেলে ফিরে আসবে কবে? আমি ধৈর্য ধারণ করে বলছি, তুমি আমার ইউসুফকে আমার কাছে ফিরিয়ে দাও। ইয়াকুব আলাইহিস সালামের দোয়া কবুল হতে 20, 25, 30 বছর লাগলো, আর আপনি দোয়া করতে করতেই বলছেন আমার দোয়া কবুল হয় না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইস্তাজাবু লিল আদ মালাম ইয়াদুবে ইসমিনা কাতিয়াত রাহিমিন ওয়ালাম ইয়াস্তাজিল।